অমিতা বড়ুয়া, আমি যেটা আপনাদেরকে দেখতে বলছিলাম, দেখছিলেন সেটা বুঝছিলেন? বানটা ওই 137 পৃষ্ঠার এগুলো বানতে হ্যাঁ, আমি এতে দেখছি বানতে ওই মানে আবার রিপ্লাই ভিডিওতে রিপ্লাই দেখছি আর কি। বুঝছেন আমরা জিনিসটা কি কি বলতে চাইছিলাম, এটা বুঝছেন? হ্যাঁ বানতে কিছুটা বুঝছি বানতে। কিছুটা বানতে এখানে ওই মানে বোঝা যাচ্ছে যে আমাদের বাইরের আলম্বনের স্পর্শ। হ্যাঁ, এই সম্বন্ধে আরেকটু আলোচনা করলে ভালো। না, অমিতা বড়ুয়া যেটা বুঝছেন এটা বলেন। বানতে এখানে মানে এখানে তো চিত্ত চৈতসিক হচ্ছে যে অন্তর্জগৎ বা আধ্যাত্মিক এবং আলম্বন হচ্ছে যে বহির্জগৎ। তো এখানে আমাদের আলম্বন হচ্ছে আলম্বনের সংস্পর্শে এসে আমাদের আধ্যাত্মিক চিত্ত চৈতসিক গুলো উৎপন্ন হয়। আর আলম্বন বাইরে জগতের গুলো আলম্বনের সংস্পর্শে এসে যখন চিত্ত চৈতসিক আসে তখন চিত্ত উৎপন্ন হয়। তো এখন আমাদের বৌদ্ধ দর্শনের বাহ্যিক গুলো যেগুলো রয়েছে এগুলো কোনো কারণ ছাড়া মানে কারণ ব্যতীত উৎপন্ন হয় না। কারণ আসলে যে কোনো কারণে কোনো কিছু কারণে এগুলো উৎপন্ন হয় এবং ধ্বংস হয়। তো যতক্ষণ পর্যন্ত আমরা এগুলো বুঝতে পারবো মানে সম্যক দৃষ্টি যথাযথভাবে আমরা আমাদের সদ্য বুঝতে পারবো তখন আমরা সম্যক দৃষ্টি হিসাবে গ্রহণ করতে পারবো আর গ্রন্থে। কোনো কিছু কারণ ছাড়া তো হয় না। উৎপত্তি হলে ধ্বংস হবে, মানে এটা বুঝেছে আর কি। এটা আমাদের আভ্যন্তরিক হয় আবার মানে বাহ্যিকও হবে। এরপরের জায়গাটা আমি কালকে আলোচনা করছিলাম যে এরপরের জায়গাটা ওই যে আলম্বন সম্বন্ধে সম্যক দৃষ্টি এটা আলম্বন সম্পর্কে এখানে সম্যক দৃষ্টি বলতে এখানে মানে এখানে আলম্বন সম্বন্ধে সৌম্য শব্দ সম্যক দৃষ্টি নিক্ষেপ করিয়াছে, মিথ্যা দৃষ্টি বর্জন করিয়াছে। অর্থাৎ এখানে আমাদেরকে আলম্বন সম্পর্কে সম্যক দৃষ্টি বলতে আমাদের সত্যকে জানতে হবে, সত্যকে সত্য রূপে জানা। এটা চারিরা তো সমন্বয়ে মানে তৈরি বলছিলেন বলতে পদার্থ রাশিগুলো। এই কালকে ভিডিওটা ওই জায়গাগুলো আর একটু ভালো করে ইয়ে করবেন, দেখবেন। আমি আবার একবার বলছি, আপনারা যারা দ্বিতীয়বার ক্লাস করতেছেন শুধু তাদের জন্য, তারাই বুঝবেন। বাকিরাও এই বিষয়টা শুনে রাখলে পরবর্তীতে বইয়ের শেষান্তে এটা বুঝতে সক্ষম হবেন। অভিধর্ম গবেষণা 4টা বিষয় নিয়ে সৃষ্ট, 4টা বিষয় নিয়েই এর অস্তিত্ব। চিত্ত চৈতসিক, রূপ নির্বাণ। এই 4টা বিষয় ছাড়া জগতে আবার আর কোনো কিছু নাইও। এই 4টাই আছে শুধু। তো এই যে নির্বাণের আলোচনা, নির্বাণের গবেষণা যখন আমরা করেছি তখন সেখানে চিত্তকেও নির্বাণে পরিণত করা হয়, চৈতসিককেও নির্বাণে পরিণত করা হয়, রূপকেও নির্বাণে পরিণত করা হয়, নির্বাণে প্রমাণ করা হয়। যদি তাই হয় তাহলে এই যে পার্থিব সকল বিষয়গুলো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আমি তুমি, গাছপালা নদী নালা, সবগুলোকে কাল্পনিক জিনিস নাকি? মানে আমরা কল্পনা করি না, কল্পনার মধ্যে আমরা ঘুমাই, কল্পনার মধ্যে আমরা খাই, কল্পনার মধ্যে আমরা পান করি, কল্পনার মধ্যে আমরা আনন্দ করি,
কল্পনার মধ্যে আমরা নানা জাতীয় কার্যক্রম আদিও করি, ওগুলো সব কল্পনাই, বাস্তবে কোনো কিছু না, তাই তো? তাহলে চিত্তচৈতসিক রূপ নির্বাণ, এগুলো যদি নির্বাণে প্রমাণ করা হয়, নির্বাণের দ্বারা প্রমাণিত হয়, তাহলে তো নির্বাণ মানে তো কোনো কিছু নাই। তাহলে এগুলো কি শুধু কি কাল্পনিক বিষয়? এই সেই ব্যাখ্যার কারণে, সেই ব্যাখ্যাকে কেন্দ্র করে এই কথাটা আসছে। দর্শন, বৌদ্ধ দর্শন বাহ্য অনুভূত পদার্থসমূহকে কল্পনা মাত্র মনে করে নাই। তাহলে আমাদের নির্বাণ হিসাবে যদি প্রমাণিত হয়, তাহলে হলো কল্পনা মাত্র। এবং এই কারণে এই সদ্ধর্মকেও মায়াবাদের পর্যায়ভুক্ত করা যায় না। এই দুটা লাইনই আমি বিশেষ করে আলোচনা করছিলাম, যে যদি ওটা যদি সবকিছু শূন্যে প্রমাণিত হয়, তাহলে এই ধর্ম ব্যাখ্যা সহ যাবতীয় বৌদ্ধ গবেষণাগুলো, এগুলোও তো তাইলে মানে মায়া বা জাদুবিদ্যার মতোই প্রতীয়মান হয়। যদি ওইটা হইতো, তাইলে এটাও জাদুবিদ্যার মতো পুরো, এখানে সার প্রকৃত তথ্য কোনো কিছু আর এখানে নাই। এটাও মায়াবাদের অংশভূত হতো, কিন্তু না, এটা মায়াবাদের বিষয় না। নির্বাণীয় প্রমাণ করি, এটাও ঠিক। আবার আরেক অর্থে এটা পদার্থসমূহকে কল্পনা মাত্র মনে করে নাই। দুদিক থেকেই এই কথাটা বুঝতে হবে, দুদিক থেকে জানতে হবে। এদিক থেকে এটা ঠিক, ওদিক থেকে আবার ওটাও ঠিক। এখানেও বিভাজ্যবাদ বিষয়টাকে উপলব্ধি করতে হবে, জানতে হবে। এই বিষয়টাই আলোচনা করছিলাম। যে যাই হোক, এটা পরে নিজে থেকেই একসময় উপলব্ধি হবে, আপনারা বুঝতে পারবেন। কালকে যেখান পর্যন্ত আলোচনা হয়েছিল, এর পরের থেকে আলোচনা করেন। দীপেন বাবু, মোবাইল ঠিক আছে? আলোচনা করলে বুঝে যাবে। আজকে ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, করেন। কালকে যেখানে হয়েছিল এর পরের বিষয়গুলো। হ্যাঁ, ইহা হইতে বোঝা যায় এখান থেকে। অমিতাভ কোন জায়গা থেকে ছিল যে? মনদার থেকে এখানে বর্জন করিয়া, মিথ্যা দৃষ্টি বর্জন করিয়াছে, এতটুকু শেষ। মনদার গৃহীত 6 শ্রেণীর আলম্বনের সাধারণ নাম ধর্মালম্বন, এখান থেকে শুরু হবে। হ্যাঁ, 137 পৃষ্ঠা। হ্যাঁ, মনদার গৃহীত 6 শ্রেণীর আলম্বনের সাধারণ নাম ধর্মালম্বন। বুঝছেন? এটা ধর্মালম্বন বুঝছেন? মানে অমিতাভ ধর্মালম্বন বুঝছেন? বানতে মনদার গৃহীত 6 শ্রেণীর স্বরালম্বন গুলো না বানতে, মনের স্বরালম্বন গুলো
মনদার গৃহীত 6 শ্রেণীর আলম্বনের সাধারণ নাম ধর্মালম্বন। আলম্বনকে 6 শ্রেণীতে বিভক্ত কখন কিভাবে করা হয়? রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এবং মনের আলম্বন ধর্ম। হ্যাঁ, যে ধর্ম তো ধর্ম আছেই, ওই পঞ্চ হ্যাঁ আলম্বন সহ 6 আলম্বন। এগুলো হ্যাঁ যেগুলো মনে ধারণ করে, মনে মনন করে, মনে সংস্কার বানিয়ে রাখে, মন থেকেই আবার উৎপন্ন হয়, মন থেকেই গৃহীত হয়, এগুলো সবগুলোকেই যখন মনের কেন্দ্রীভূত হয়, মনের পর্যায়ভুক্ত হয়ে যায়, তখন এটা মনের ধর্ম, আবার ধর্মালম্বন। হ্যাঁ বৈশাখ, তারপরে চক্ষু প্রভৃতি পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য রূপাদি পঞ্চশ্রেণীর আলম্বন ব্যতীত শুধু মনোগৃহীত বিদ্যমান বা অবিদ্যমান ভূত বা অভূত সমস্ত কিছুই ধর্মালম্বন। চক্ষু প্রভৃতি পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য রূপাদি পঞ্চশ্রেণীর আলম্বন ব্যতীত, মানে পঞ্চদার দিয়ে যে রূপ, মানে রূপাদি, মানে যে পঞ্চ ইয়ে আছে, আলম্বন আছে, ওইগুলো ব্যতীত শুধু মনোগৃহীত বিদ্যমান মনোগৃহীত বিদ্যমান বিদ্যমান বা বিদ্যমান বলতে কি বোঝাচ্ছে এখানে? মনের অনেক বিষয় এগুলো বিদ্যমান থাকে না, মানে ওটা অস্তিত্ব নাই, তারপরও এগুলো মনে গৃহীত করে, গ্রহণ করে। যেমন যেমন আকাশ। আকাশ তো আমরা এক দৃষ্টিকোণ থেকে আকাশের বিদ্যমানতা দেখতে পাই, আবার আকাশ তো কোনো কিছু না, তো ওটা বিদ্যমান আবার থাকবে বা কোত্থেকে? নির্বাণ। নির্বাণ সম্পর্কে আমরা যেহেতু আলোচনা করতেছি, খুব সহজেই বুঝবো। নির্বাণের তো কোনো বিদ্যমানতা নাই, কিন্তু এটা মনের আলম্বন হতে পারতেছে না, এটা বিদ্যমান এবং অবিদ্যমান এই দৃষ্টিকোণ থেকে। তারপরে আমাদের এই পঞ্চ আলম্বন গৃহীত পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলো, যেগুলো এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রহণ করার মাধ্যমে হয়, এগুলো বিদ্যমান, এগুলো আছে, ছিল, সেটা বিদ্যমান। আর এমনও অনেক মন কিছু আলম্বন গ্রহণ করে, এগুলোর কোনো বিদ্যমানতা নাই, এগুলোকেও মন এগুলোকে আলম্বন করে, গ্রহণ করে, এগুলোকে বলা হয় বিদ্যমান অবিদ্যমান। বিদ্যমান বিষয়ও আছে, অবিদ্যমান বিষয়ও আছে, ভূত বিষয়ও আছে, অভূত বিষয়ও আছে, এগুলো মনের আলম্বন বা ধর্ম আলম্বন। প্রথমের কথাটা বুঝলে সহজ হয়ে গেছে বিষয়টা। প্রথমে চক্ষু আদি দ্বারা যখন গৃহীত হয়, তখন পর্যন্ত এটা চক্ষু আলম্বন, কিন্তু পরবর্তী যখন এটাকে আবার চোখের মধ্য দিয়ে মনে যখন এটাকে গ্রহণ করে ফেলে, তখন এটা ধর্ম আলম্বন হয়ে যায় আবার। এই কথাটা বুঝে গেছে? চোখ দিয়ে যখন গৃহীত হয় তখন চক্ষু আলম্বন রূপ, আবার এটা যখন মনের দ্বারা গৃহীত হয়ে যায়, এটা তখন ধর্মালম্বন। বুঝে গেছে দীপেন বাবু? এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে গিয়ে মনটা গৃহীত 6 শ্রেণীর আলম্বনের সাধারণ নাম ধর্মালম্বন, অর্থাৎ 6 শ্রেণীর মধ্যে ওই 5টা যেটা আমরা জানি সচরাচর, এবং আরেকটা যেটা হচ্ছে গিয়ে হৃদয় দ্বারা গৃহীত হয়, ওইটাকে সহ একসাথে ধর্মালম্বন বলা হচ্ছে এখানে। তো তাইলে এটা তো যেহেতু এখানে 6টা সবগুলো টানি ফেলা হচ্ছে, তাইলে আর পঞ্চ আলম্বনগুলো কোথায় যাবে? এই পঞ্চ আলম্বনগুলোকে পরে আবার আলাদা করে দেখানো হচ্ছে, যেগুলো আলাদা করে এই পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্যভাবে হয়,
সেগুলো এই পঞ্চ আলম্বন। দেখেন এবার বুঝবেন পুরো লাইনটা। তাহলে ভাবতে এই যে আমাদের যেটা হৃদয় বাস্তব, সেই হৃদয় বাস্তব যে আলম্বন গ্রহণ করে, তাহলে সেটাকে কি ধর্মালম্বন বলা হচ্ছে এখানে? হ্যাঁ কারণ এখানে আরেকটা বিষয় হচ্ছে কি ভাবতে, আমাদের মনতার গৃহীত বলার পরেও কিন্তু এখানে ওই 6 শ্রেণীর আলম্বনের কথা বলা হচ্ছে। এখানে অর্থাৎ মনতার গৃহীত বলছে, কিন্তু আবার 6 শ্রেণীর বলতে এখানে হৃদয় বাস্তব আসছে। কিন্তু পরের লাইনে শুধু বলা হচ্ছে কি বলে এটা, পঞ্চেন্দ্রিয় গ্রাহ্যের উপাধি পঞ্চশ্রেণী আলম্বন লিখিত, শুধু মনোগৃহীত। এখানে আবার মনোগৃহীত আর হৃদয় বাস্তব গৃহীতের মধ্যে কি পার্থক্য আছে আমাদের? মন মানে হৃদয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে বন্ধু। আচ্ছা ঠিক আছে। ভূত অভূত সমস্ত কিছুই হচ্ছে যে ধর্ম আলম্বন। ভূতও হতে পারে, অভূতও হতে পারে। অভূত মানে নাই আর কি, বিদ্যমান নাই, অভূত। তারপর লাইনে কি চলে যাবো আমরা? হ্যাঁ, তন্মধ্যে 5 প্রকার প্রসাদ রূপ, 16 প্রকার সূক্ষ্ম রূপ ও নির্বাণ, ষষ্ঠ পরিচ্ছেদে চিত্ত চৈতসিক প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ এবং প্রজ্ঞপ্তি অষ্টম পরিচ্ছেদে দ্রষ্টব্য। মানে ওই মনোগৃহীত বিদ্যমান অবিদ্যমান, এগুলো তো মনোগৃহীত বিদ্যমান অবিদ্যমান, ভূত ভূত, এগুলো বলছে আমার এখানে। হ্যাঁ, এগুলো আমরা ওইখানে গেলে পড়বো। বিধিমুক্ত চিত্তে আলম্বন মরণোন্মুখ সত্যের মরণকালে কর্ম বলে 6 দ্বারের যে কোনো এক দ্বারে উপস্থিত হয়। বিধিমুক্ত চিত্তের আলম্বন মরণোন্মুখ সত্যের মরণকালে কর্ম বলে 6 দ্বারের যে কোনো এক দ্বারে উপস্থিত হয়। বিধিমুক্ত চিত্ত কোনগুলো? ভবাঙ্গের কথা বলা হচ্ছে না কেন? বিধিমুক্ত চিত্তের আলম্বন বলতে বিধিমুক্ত চিত্তের আলম্বন মরণোন্মুখ সত্যের মরণকালে কর্ম বলে 6 দ্বারের যে কোনো এক দ্বারে উপস্থিত হয়। আমরা নিমিত্ত পড়ছিলাম না? হ্যাঁ, এটা বিধিমুক্ত। ওই সময়ের অবস্থাগুলো বিধিমুক্ত। বিধি আমরা বুঝি তো? হ্যাঁ, ওই যে অতীত ভবাঙ্গ থেকে শুরু করে চলন এবং উপচ্ছেদ, দ্বারাবর্তন, সম্প্রতীচ্য হতে শুরু করে যাবতীয়, এগুলো বিধি। তাইলে বিধি মুক্ত মানে বিধি নাই। বিধি নাই কখন? ওই যে মরণোন্মুখ সত্যের মরণকালে। তাহলে বিধি নাই, কিন্তু বিষয়টা কিভাবে সম্পাদিত হয়? পরে উত্তরগুলো আছে। কর্ম বলে। কর্ম মানে কি? ওই যে আমাদের সংস্কারের বলে, কর্মবীজের বলে, এটা 6 দ্বারের যে কোনো এক দ্বারে উপস্থিত হয়। কিভাবে উপস্থিত হয় বলছিল যে, একদম মনে হচ্ছে যে আপনি এখনই করতেছেন, এমন করে যে প্রতীয়মান হয়। আমাদের বিশুদ্ধাচার বলছিল, মনে আছে? পরিষ্কার মনে হবে যে আপনি এখনই দানটা করতেছেন, মনে হবে যে আপনি এখনই হত্যাকর্মটা করতেছেন, একদম পরিষ্কার। এটা কর্ম বলেই এভাবে সংগঠিত হয়, উপস্থিত হয়। সে দেখিতে পায় যেন সে উপসদ পালন করিতেছে, কিংবা ধর্মদেশনা শ্রবণ করিতেছে, বা অন্যবিধ কুশল কর্ম বা অকুশল কর্ম করিতেছে। মানে এইগুলো সে স্পষ্ট দেখতে পায় আর কি। এগুলো কিন্তু বিধিমুক্ত।
এগুলো এমনি দেখতে মনে হচ্ছে যে বিষয়গুলো আবার বিধি দিয়ে চলন করতেছে বিষয়টা। কিন্তু স্পেশালি এগুলো লেখা আছে কি এটা বিধিমুক্ত কিন্তু। অমিতা বড়ুয়া। এই যে উপসদ পালন করতেছে এই জিনিসটা যে দেখলো এটা তো একটা বিধির কাজ না? মানে উপসদ পালন অর্থাৎ করতেছে এখানে দেখলে এটা এটা পুরো একটা বান্ধব ওইটা ওই মৃত্যুর সময় এটা উনি দেখতেছে যে মানে উপসদ পালন করিতেছে, ধর্ম শ্রবণ করিতেছে বা অন্যবিধ কুশল কর্ম বা অকুশল কর্ম করিতেছে, মানে এগুলো মনে হচ্ছে যে ও এখনই করতেছে। ওইটা যখন উনি মৃত্যুকালে যখন ওইটা ওনার ওইটা দেখবে উৎপন্ন হবে, ওইভাবেই উনি প্রতিসন্ধি কর্মকে অবলম্বন করিয়াছে, এটা বুঝতে হবে। কিন্তু বিধিমুক্ত, বিধির কার্যক্রমগুলো কোনো কিছু বিধিমুক্ত, নাই। হ্যাঁ। উপাসক তারপরে তখন বলা যাইতে পারে তাহার প্রতিসন্ধি চিত্ত কর্মকে অবলম্বন করিয়াছে। তাহলে এখানে মরণকালে বলা হচ্ছে, তো প্রথমে চুক্তিচিত্তের এইটা আসতো না? হ্যাঁ, মরণকাল মানে মানে চুক্তিচিত্ত আর কি, মরণকাল একই কথা আর কি। প্রতিসন্ধি চিত্ত আর চুক্তিচিত্ত আলাদা আলাদা প্রতিসন্ধি চিত্ত আলাদা, চ্যুতিচিত্ত আলাদা। এটা মরণকালেরটা হচ্ছে চ্যুতিচিত্ত। তখন কি প্রতিসন্ধি চিত্ত কি কাজ করে না? তো প্রতিসন্ধি চিত্ত এর পরের চিত্তটা এখানেও অনন্তর প্রত্যয়, মানে প্রতিসন্ধির ওই চ্যুতি চিত্তের পরোক্ষ নেই ওইটা প্রতিসন্ধি চিত্ত। চিত্ত। তারপর প্রতিসন্ধি অথবা তদ্রূপ কর্ম সম্পাদনকালীন রূপ শব্দ গন্ধাদি যাহা উপলব্ধ হইয়াছিল বা সম্পাদনের উপকরণ হইয়াছিল সেই কর্ম নিমিত্ত উপস্থিত হয়। হ্যাঁ, বুঝছেন তো না? কিন্তু এখানে পঞ্চতারা আবর্তন বা মনোতারা আবর্তন কিছু হচ্ছে না, এটা বিধিমুক্ত, সেজন্য। অথবা যেইভাবে জন্মগ্রহণ করিতে চাইতেছে সেইভাবে নিমিত্ত দেবলক্ষ্য যে উদ্যান পুষ্পমালা রথাদি মনুষ্যরূপে হলে পিতৃমাতৃমূর্তি ইত্যাদি ও অপায়পতি হলে নানাকাটনে প্রভৃতি উপস্থিত হয়। বুঝছেন না? যে কুলে যাবে সেই কুলের কোন একটা নিমিত্ত সে দেখতে পারবে আর কি। এই প্রতিসন্ধি চিত্তই স্বকীয় আলম্বন সহ সেইভাবে ভবাঙ্গ চিত্ত হইয়া আমরণ প্রবাহিত হয়। স্বকীয় আলম্বন বলতে কোনটা বুঝতে হবে না? হ্যাঁ, ওই এই প্রতিসন্ধি চিত্তই স্বকীয় আলম্বন যেটা বলছে, ওই স্বকীয় আলম্বন বলতে কোনটা বোঝাচ্ছে কেন? সক্রিয় আলম্বন বলতে যেগুলোকে আমরা গ্র্যান্টেড করেছি, পাকাপোক্ত করে ফেলেছি, কিসের মাধ্যমে? লোভদেশ মোহের মাধ্যমে বা অলোপদেশ অমোহের মাধ্যমে, যেভাবে হোক না কেন সেটা যখন যবন কার্য সম্পাদিত হয়ে যাবে, সেভ করার মতো অবস্থায় উপনীত হবে, যেগুলো সেভ হয়েছে, সেভ হয়ে আমার মধ্যে এখনো সক্রিয় অবস্থায় আছে, কিছু কিছু অসক্রিয় হয়ে যায়। কিভাবে? ওই যে এটা মানে এর পরের জন্ম পর্যন্ত ফল দেওয়া সম্ভব ছিল, কিন্তু আমি ৩ জন্ম অতিক্রম করে ফেলেছি, এটা ৩য় জন্মের পরে এটা ফল দেওয়ার শক্তি রাখে না, এটা সক্রিয় নয়, আর ওই কর্মটা নিষ্ক্রিয় হয়ে গেছে। বুঝছেন? এটা সক্রিয় নয়, এটা নিষ্ক্রিয় হয়ে গেছে। সক্রিয় না বলতে তারপর স্বকীয় বলা হচ্ছে। হ্যাঁ, স্বকীয় 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 কোন জায়গা থেকে জানি। ওইটা হচ্ছে ওই ৩ নম্বরে লাস্টের দিকে এই প্রতিসন্ধি চিত্তই স্বকীয়। এই প্রতিসন্ধি চিত্তই স্বকীয় আলম্বন সহ
স্বকীয় আলম্বন সহ সেই ভবের ভবাঙ্গ চিত্ত হইয়া আমরণ প্রবাহিত হয়। স্বকীয় আলম্বন সহ ওই প্রতিসন্ধি চিত্তই, অর্থাৎ প্রতিসন্ধি চিত্তের মধ্যে যে আলম্বন গ্রহণ করার মাধ্যমে এখন যে জন্ম লাভ করেছে ওটাই প্রধান আলম্বন। ওই আলম্বনকে কেন্দ্র করেই পুরো সময়টা প্রবর্তমান কাল হয়ে এটাই রানিং থাকে, এটাই চলে। স্বকীয় এই প্রতিসন্ধি চিত্তই, ওই প্রতিসন্ধি চিত্ত যেটা নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন ওটাই স্বকীয় আলম্বন, চিত্তই স্বকীয় আলম্বন সহ ওই আলম্বনও থাকবে। মেইন যেটা নিয়ে আপনি প্রতিসন্ধি গ্রহণ করেছেন ওটা সহ ওটা থাকবে। সেই ভবের, মানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই ভবের ভবাঙ্গ, ভবাঙ্গ চিনছেন তো না? সেই জন্মের ভবাঙ্গ, সমস্ত ভবগুলোকে সঞ্চিত করে রাখার যে শক্তি প্রক্রিয়ার যে জায়গাটা আছে ওটাকে আমরা ভবাঙ্গ হিসেবে চিহ্নিত করছিলাম। ভবাঙ্গ নানাভাবে আমরা চিনছিলাম না? ওই ভবাঙ্গ চিত্ত কিছুক্ষণ আগেও যেটা আমাদের বিধিচিত্ত যেখান থেকে বের হচ্ছে, হ্যাঁ, ওই জায়গাতেও আমরা ভবাঙ্গ চিনে আসছিলাম না? ওই ভবাঙ্গ চিত্ত, উপাসিকা অমিতা বড়ুয়া, ভবাঙ্গ চিত্তটা একটু বলেন তো। ভবাঙ্গটা হচ্ছে চিত্তের নিষ্ক্রিয় অবস্থা। ইন্দ্রা বড়ুয়া পারলে বলেন। ভবাঙ্গ হচ্ছে চিত্তের নিষ্ক্রিয় অবস্থা না? ভবাঙ্গ, হ্যাঁ বলেন। ঠিক আছে, যাই হোক, একদম মনে রাখছেন বহুত কিছু। যখন অতীত ভবাঙ্গ বা ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ কোনোটাই থাকে না, কিন্তু হ্যাঁ সমস্ত সেন্সরিটি অ্যাক্টিভ আপাতত নাই। আপাতত কায়িক ইন্দ্রিয়ের, ত্বক ইন্দ্রিয়ের কোনো সেন্সর আমার কাছে নাই। চক্ষু সহ পঞ্চ ইন্দ্রিয়, স্বর ইন্দ্রিয়ের কোনোটাই আমার কাছে এখন নাই। নাই বলে আমার কি চিত্ত নাই? এখন চিত্ত আছে বা ভবাঙ্গ আছে, ভবাঙ্গের মধ্যে এটা সুপ্তভাবে ওখানে সে অবস্থান করে। যে জায়গায় ওই সুপ্ত অবস্থায় থাকে যেটা, ওটাকেই আমরা ভবাঙ্গ হিসাবে চিনছিলাম, এবং ওই জায়গাতেই যাবতীয় আমাদের সংস্কার রাশিগুলো অ্যাক্টিভভাবে থাকে, সেফ হয়ে থাকে, সংযুক্ত হয়ে থাকে। ওই জায়গাটা এগুলো সবগুলোকে সংরক্ষণ করতেছে এবং প্রতি মুহূর্তে নানাভাবে সংযোজন বিযোজনের মধ্য দিয়ে, নানাভাবে প্রবাহ গতিধারার মধ্য দিয়ে এটা চলমান, বহমান। ওই যে ভবাঙ্গ, এটা আমরণ প্রবাহিত হয় যতক্ষণ পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না, নানা দিকে ও বিচরণ করে আবার সেই ভবাঙ্গের মধ্যে গিয়ে উপস্থিত হয়। হ্যাঁ বলেন। এই প্রতিসন্ধি চিত্ত স্বকীয় আলম্বন, অর্থাৎ এখানে প্রথমে তো যখন প্রতিসন্ধি নেবে তখন তো ভবাঙ্গ অবস্থায় থাকে, চিত্ত নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তখন স্বকীয় আলম্বন বলতে মানে ওই যে ভবাঙ্গের মধ্যে যেগুলো আমরা আগে কাজ করছি এগুলো যেগুলো ভবাঙ্গিত হয়ে থাকে, এটাকে কি স্বকীয় আলম্বন বলে? না, অর্থাৎ আপনি এখন অষ্টশীল পালন করতেছেন এমনটা দেখে আপনি চ্যুতিচিত্তের মধ্যে এমনটাই দেখেছেন, ওই মুহূর্তের আলম্বন কি? ওই শিলটাই হচ্ছে যে সেই মুহূর্তের আলম্বন, বুঝছেন? শিলটাই সেই মুহূর্তের আলম্বন। ওই আলম্বনটাই সেই ভবের জন্য এটা প্রধান, ওটাকে স্বকীয় আলম্বন। ওটা আছে, ওটা থাকবে। ওটা কিভাবে থাকতেছে বলতেছে যে স্বকীয়
আলম্বন সহ সেই ভবের ভবাঙ্গ চিত্ত হইয়া ওই ভবের এটাই ভবাঙ্গ চিত্ত হবে। ভবাঙ্গ চিত্ত হইয়া আমরণ প্রবাহিত হয়। যতক্ষণ আপনি ওখান থেকে আবার মৃত্যুবরণ করবেন না, ততক্ষণ ওই বিষয়টা এটা প্রবাহিত হয়। এটার মাধ্যমে আবার কারো যেন ধারণা হয়ে না যায় যে সেই জন্মের জন্য সেটা স্থায়ী বিষয়, এই ভবাঙ্গটা এটা স্থায়ী, এরকমও যেন কারো ধারণা হয়ে না যায়। কারণ ওই ভবাঙ্গটাও প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তনশীলতার মধ্য দিয়েই চলে। প্রতি মুহূর্তে মুহূর্তে এটা সংযোজন বিযোজন এটা করতেছে, মানে সংযুক্তও করতেছে আবার বিযুক্তও করতেছে। এটা আরো ক্রমান্বয়ে আমরা আলোচনা করতে করতে আরো বুঝতে পারবেন। কেন অনিত্য, মানে আপনাদের কাছে হঠাৎ করে নিত্য ধারণা হয়ে যেতে পারে, ওই যাই হোক এই জন্মের জন্য তো এটা নিত্য, এই ভবাঙ্গটা না, এটা সেভাবেও নিত্য না। উদাহরণস্বরূপ এভাবে বলা যায়, যেমন আপনার ভবাঙ্গ যেভাবে আপনি প্রথমে গঠন করে নিয়ে চলে আসছেন, কিন্তু এখানে আপনি একদম পুরো অভিধর্ম চর্চা করতে করতে এমন টাইট ফিট শক্তিশালী চিত্তের অধিকারী হয়ে গেছেন, প্রথম যেই ভবাঙ্গ মধ্যে যেমন শক্তি ছিল, এটা পরবর্তীতে আপনি এই ধীশক্তির বলে অভিধর্ম চর্চার বলে চিত্তটাকে অনেক শক্তিশালী বানিয়ে ফেলছেন। আগের চিত্ত আর বর্তমান চিত্তকে একই। এভাবে আমরা প্রতি মুহূর্তে কুশল কর্মের মাধ্যমে এটাকে পরিবর্তিত করে ফেলি, অকুশল কর্ম করার মাধ্যমেও পরিবর্তিত করে ফেলি, এবং এই কর্মগুলোর স্পেয়ার ডেট শেষ হয়ে গেলে, ক্ষমতা বল শেষ হয়ে গেলেও এটা ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে। এটা আমরা পরবর্তীতে অনিত্য আলোচনা করার সময় আরো বিস্তারিত আলোচনা করব। সেখানে উপাসক তারপরে এবং সেই ভাবের অবসানে চ্যুতিচিত্ত হইয়া এই আলম্বন পরিত্যাগ করে। এই আলম্বনটা আবার পরিত্যাগ করতেছে কখন? যখন এটা এখান থেকে মৃত্যুবরণ করে, তখন এই আলম্বনটা পরিত্যাগ হয়। এই আমি যে কথাটা বললাম, তার মানে ওটা তখন পরিবর্তিত হয়েছে, যে এতক্ষণ পর্যন্ত এটা ছিল। তাহলে অনেকের আবার এটা ধারণা হয়ে যেতে পারে, তাহলে এই জীবনের জন্য এটা স্থায়ী জিনিস, এটাও ধারণা হয়ে যেতে পারে স্থায়ী চিত্ত, স্থায়ী ভবাঙ্গ এটা এই জন্মের জন্য, এরকম ধারণা হতে পারে। ঠিক এই কথাটা সঠিক না, কারণ এটা যেহেতু পরিবর্তনের গতিধারা দিয়ে চলমান, সেজন্য। বুঝছেন দেবেন বাবু? না না বুঝলে বলেন, আমার বোঝানোটা সবসময় হয় না, মানে না আপনি বুঝাচ্ছেন, কিন্তু আমি এটা মাথায় এটা আমার সাথে করতে পারছি না। অর্থাৎ আচ্ছা আমি আমি একটা দান করতেছি, ওটাই আমার কর্মনিমিত্তের মধ্যে, গতিনিমিত্তের মধ্যে, গতিনিমিত্ত আকারে অথবা কর্মনিমিত্ত আকারে আমার চ্যুতি হয়েছে ওই আলম্বন দ্বারা। ওই আলম্বনটাই পরবর্তী ভবের ভবাঙ্গ গঠন করেছে, ভবাঙ্গ সেট করেছে ওই চিত্তটাই। যা কিছু এর পরবর্তী ভবের মধ্যে যা কিছু সংগঠিত হবে ওই ভবাঙ্গের আওতাধীন, ওই ভবের আওতাধীন। এটা আমরণ কাল পর্যন্ত এটাই প্রবাহিত হতে থাকে। এই কথা এখানে লেখা নাই, আমি আমার থেকে বলতেছি যে আপনাদের অনেকের কাছে মনে হয়ে যেতে পারে তাহলে ওই ভবটা ওই জন্মের জন্য, বা আমাদের এই যে এখন আমরা জন্ম যেটা দিয়ে লাভ করেছি, এটা হয়তো পুরো টাইমটা ব্যাপী নিত্য। এই ভুল না হওয়ার জন্য আমি আবার রিপিট করে আবার বলতেছি যে এটা নিত্য না, এটা সেভাবেও নিত্য না। কেন নিত্য নয়? এক দৃষ্টিকোণ থেকে নিত্য হইলেও আরেক দৃষ্টিকোণ থেকে নিত্য না। প্রতি মুহূর্তে মুহূর্তে যে আমরা চিত্ত সম্পাদন করতেছি, প্রতি মুহূর্তে মুহূর্তে চিত্ত সম্পাদন যেটা করতেছি, এই চিত্তগুলোর কারণে
আমাদের অতীতের কিছু চিত্ত বিয়োগ হয়ে যায়। অকুশল কার্যক্রম করার কারণে কিছু কুশল হারিয়ে যায়। মানে ধারণ করার মতো জায়গা থাকে না। এগুলো হারিয়ে যায় অটোমেটিকভাবে। আবার যখন অতি পুণ্য করি তখন অনেকগুলো অকুশলও বাদ পড়ে যায়। মানে এটা নির্দিষ্ট একটা মনে করেন একটা পাত্র আছে বা এত গিগাবাইট পর্যন্ত ও ধারণ করতে পারে। হ্যাঁ? এর পরে হইলে ও পারতেছে না। তখন ও ওই এখন যেটা করতেছে ওটা তার করা দরকার, করতেছে। তখন ওকে কি করতে হয়? বাকি কতগুলো ডিলিট করে এগুলো রাখতে হয়। কম্পিউটারের মধ্যেও এটা করে, মোবাইলের মধ্যেও মানুষ এটা করে। এই কার্যটা যেহেতু এটা সচল, সক্রিয়, প্রতি মুহূর্তে চিত্ত উৎপন্ন হচ্ছে, এটার একটা নির্দিষ্ট, যদিও বলে যে এটা আনলিমিটেড, তথাপিও এটার নির্দিষ্ট সময়ের পরে সবগুলো অকেজো হয়ে যায়। হয়ে পুরনো বাদ দিয়ে নতুনগুলোকে এভাবে সংযোজন করে। আর এই জায়গাতে যতই নতুনত্বের আবেশ ঘটবে, প্রত্যেকটা সংস্কারের এটা ঢোকা মাত্র পুরো ব্যাপারটা আলাদা হয়ে যাবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি একটা চিত্ত এখন সংগঠিত করতেছি। এখানে আমার ১২টা চৈতসিকের সমন্বয় ঘটেছে। এই ১২টা চৈতসিকের জায়গায় যখন আরেকটা চৈতসিক যুক্ত করে দেব, ১৩টা চৈতসিকের সমন্বয় যখন করে দেব, এটা কি আর ১২টা হইলে যেমন থাকতো ১৩টা হইলে কি আর তেমন আছে? আমি ৪ প্রকারের কালার দিয়ে একটা কালার বানিয়েছি। সেখানে আরেকটা কালারের মানে কালো ব্ল্যাক কালারটা ডবল দিয়ে দিয়েছি। আবার মানে ২ কোটরা ঢালি দিয়েছি। ১ কোটরা ঢালার কথা ছিল ২ কোটরা ঢালি দিয়েছি। সেম কালার কি আসবে আর? কালার পরিবর্তিত হয়ে গেছে না? এই ভবাঙ্গ এইভাবে সদা সর্বদা আমাদের এই যে নতুন করে কালি ঢালি দিচ্ছি আমরা, এটা প্রতি ক্ষণে রূপ পাল্টায় ফেলতেছে। এটার আকার, আয়তন, পরিধি এটা প্রতি মুহূর্তে এটা পাল্টে যাচ্ছে। এই মুহূর্তকাল, একটা মুহূর্তকালও এটা নিত্য। এই ভবাঙ্গটাকেও নিত্য বলতে পারা যায় এমন অবস্থা নাই। এটা এক দৃষ্টিকোণ থেকে জেনে রাখুন এবং এখানে যেটা বলছে এটাও আরেক দৃষ্টিকোণ থেকে জেনে রাখুন। কি এখানে বলছে? এটা আমৃত্যুকাল। ওই ভবাঙ্গটা এই জীবনের জন্য এটা প্রবাহমান। এটাই চলছে। এটার একটা নির্দিষ্ট পাওয়ার আছে। যেমনটা হচ্ছে যে কি আমি ত্রিহেতুকভাবে জন্মগ্রহণ করলেই তখন এটার শক্তি একরকম। আর যখন দ্বিহেতুকভাবে জন্মগ্রহণ করি তখন আমি চাইলেও হাজার চেষ্টা করলেও আমি ইহজীবনে আর মার্গফল অধিগত করতে পারতেছি না। তাহলে এটারও একটা বিশাল একটা ভূমিকা রয়ে গেছে না? এই ভবাঙ্গগত ব্যাপারের বিশাল একটা ভূমিকা রয়ে গেছে না? হ্যাঁ, এটা আমৃত্যুকাল, এটা এভাবেই প্রবাহিত হতে থাকবে। এটা যদি আপনি অহেতুকভাবে জন্মগ্রহণ করেন, সেই অহেতুক প্রভাব, প্রক্রিয়া বা ওই ভবাঙ্গের ওই কন্ডিশন, ওই নিয়মই আপনাকে মেনে চলতে হবে। কিচ্ছু করার নাই। আপনি যেহেতু অহেতুকভাবেই জন্মগ্রহণ করেছেন, কিছু করার নাই। এভাবেই চলবে। হ্যাঁ। আমার মনে হয় বিষয়টা এরকম যে যখন আমরা ওই মৃত্যুর সময় যখন কোন একটা আলম্বন দেখি, সেটা যদি দেবলোকের হয়, মানে যেই ভবের হচ্ছে আলম্বনটা, ঠিক আছে, সেই আলম্বনটা নিয়ে যদি আমাদের প্রতিসন্ধি চিত্ত হয়, সেই প্রতিসন্ধি চিত্ত আমার যদি দেবলোকে হয়, তাহলে আমি ওই আলম্বনটা হচ্ছে দেবলোকের, তাই আমি দেবলোকে উৎপন্ন হচ্ছি। ঠিক আছে, এবং যতদিন না পর্যন্ত আমি দেবলোক ত্যাগ করে অন্য কোনো লোকে না যাব, ততদিন পর্যন্ত আমার ওই দেবলোকে অবস্থান করতে হচ্ছে। তো সেই দিক থেকে এখানে যে মানে এতক্ষণ ধরে যে আলোচনাটা হয়েছে, আলোচনা মূলত আমার মনে হচ্ছে এখন তো এটাই যে এই 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 বিষয়টাই বোঝানো হচ্ছে যে প্রতিসন্ধি চিত্ত যদি প্রতিসন্ধি চিত্তের সময় যদি আমার যদি এই কোন একটা ভাবের আলম্বন দেখি, সে আলম্বনটাই ওই ভবাঙ্গ চিত্ত হয়ে আমার প্রবাহিত হচ্ছে। অর্থাৎ আমি যতদিন মারা যাবো না ততদিন পর্যন্ত আমি ওইখানে অবস্থান করছে, ওই আলম্বনটাই থাকবে। যখন আমি মারা যাবো তখন দেবলোকের ভবাঙ্গ যেটা
যে আলম্বন যেটা প্রতিসন্ধি সময় ছিল সেটা আমি ত্যাগ করে তখন আমি অন্য আরেকটা মানে ওই আলম্বনটা ত্যাগ করে তখন আবার আরেকটা যেখানে জন্ম নিব সেটার আলম্বনটা আসলে তখন আমার এই আলম্বনটা ত্যাগ করে তখন আমি ওই অন্য আলম্বনে চলে যাচ্ছি। মানে হ্যাঁ এমন ভাবে এটা হচ্ছে না বিষয়টা। হ্যাঁ না, এটা এমনিই জটিল আছে, বিষয়টা এত সোজাও কিছু না। হ্যাঁ, সত্যি সত্যি অনেক কষ্ট, এটা এটা বোঝাটা অনেক কষ্ট আছে। মানে এটা বুঝলে আবার অনেক কিছু আপনার সহজও হয়ে গেছে। এই ছোট্ট বিষয়টা বুঝার কারণে অনিত্য জিনিসটা একেবারে সহজ। সর্বক্ষণ, সর্বমুহূর্ত একটা ক্ষণকালের জন্যও যে নিত্য নয়, এই বিষয়টাও খুব পরিষ্কার হয়ে যাবে এই জায়গাটা বুঝতে পারলে। আর এখানে এই আলোচনাটা করতেছি যে এখানে আলোচনার প্রেক্ষিতে মনে হতে পারে, ও তাহলে এই ভবাঙ্গটা এই সময়ের জন্য, এই জন্ম থেকে, প্রতিসন্ধি থেকে আবার মৃত্যু পর্যন্ত, চ্যুতি পর্যন্ত এই প্রবর্তনকাল এটা স্থায়ী। তো সেই ক্ষেত্রে আমি উল্টা করে বলতেছি যে না, সেক্ষেত্রেও সেটা স্থায়ী নয়, সেটা প্রতি ক্ষণে ক্ষণে তার রূপ বদলাচ্ছে এবং প্রতি ক্ষণে ক্ষণে সে কিন্তু এই যে জন্ম মৃত্যুর মধ্য দিয়েই চলছে। কারণ এই যে প্রতি ক্ষণে ক্ষণে চিত্ত উৎপত্তি হচ্ছে, ধ্বংস হচ্ছে, তার মানে এটা আমরা মরে যাচ্ছি। জানেন আমরা প্রতি ক্ষণে ক্ষণে যে মারা যাচ্ছি, এটা একবার আলোচনা করছিলাম। এবং আমরা প্রতি চিত্ত ক্ষণে ক্ষণে মারা যাচ্ছি। যখন সম্প্রতীচ্ছ থেকে যখন সন্তিরণে যাই, সন্তিরণে যাবার জন্য সম্প্রতীচ্ছ মারা যায়। ওই সম্প্রতীচ্ছ মারা গেছে। সম্প্রতীচ্য মারা গেছে মানে আমরাও মারা গেছি। আমরা এটা দেখতে পাচ্তেছি না, খুব দ্রুত গতিতে ঘটে যায় যে সেজন্য। বুঝছেন? এটা হয়তো ওই যেমনটা ওই কেন্দ্র যে লাইটের মতো। চলতেছে লাইটের মতো আরকি। লাইট দিয়ে এক উদাহরণ দিয়েছিলাম যে আপনাদেরকে। যেমন লাইট। এই লাইটের মধ্যে এটা প্রতি মুহূর্তে জ্বলতেছে আর নিভতেছে। কিন্তু এটা আমাদের চোখে পড়ে না। খুব ভালো পাওয়ারফুল ক্যামেরা হইলে তখন কিন্তু আবার চোখে পড়ে। আপনারা দেখবেন কখনো কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে এই ভিডিও করলে আলোগুলো এরকম, এরকম করবে। এমনি খালি চোখে দেখলে তখন করবে না। যখন ভিডিও করতে যাবেন তখন মানে ভালো ক্যামেরা দিয়ে, হ্যাঁ, তখন এগুলো দেখবেন যে ঝিকমিক, ঝিকমিক করবে আলোগুলো। এই লাইটগুলো নিভা, জ্বলা নিভা, জ্বলা নিভা করতেছে। বুঝছেন? এটা। এ আমাদেরও প্রতি ক্ষণে, ক্ষণে এভাবে চিত্ত জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে। এভাবে ক্ষণিক মৃত্যু এটাকে বলে। প্রতি ক্ষণে, ক্ষণে আমরা এভাবে মৃত্যুবরণ করতেছি। যেহেতু মৃত্যুবরণ করতেছি, তাহলে সেইভাবে ওই ভবাঙ্গটাও প্রতি মুহূর্তে, মুহূর্তে মরে যাচ্ছে না? এবং বা ওই চিত্তটাও প্রতি ক্ষণে, ক্ষণে মরে যাচ্ছে না? মরে গিয়ে আবার নতুন করে এটা আবার হচ্ছে। আবার কার্যক্রম চলছে। সেটা এই দৃষ্টিকোণ থেকে ঠিক। আবার ওই দৃষ্টিকোণ থেকে এটাও ঠিক যে এটা একটা কার্যক্রম। এই ভবাঙ্গের কার্যক্রমটা এই চ্যুতি থেকে অ্যা প্রতিসন্ধি থেকে চ্যুতি পর্যন্ত এটার নির্দিষ্ট কিছু কোয়ালিটি ঠিক রেখে ও ঠিক থাকে। এই জায়গাটা বুঝছেন এখন? আমাদের ওই যে চিত্ত যেটা মৃত্যু হচ্ছে মানে ধ্বংস হচ্ছে উৎপন্ন হচ্ছে এই বিষয়টা বুঝতে না পারার কারণ হচ্ছে ওই জীবিত ইন্দ্রিয় চৌধুরী যেটা আমরা বলে দিচ্ছি হুম, ওইটার কারণে আমরা আসলে বুঝতে পারি না হ্যাঁ, এটা বলছেন আপনারা হ্যাঁ। আমি জীবিতেন্দ্রিয়ের উদাহরণ কিভাবে দিয়েছিলাম যে, ওই যে একটা শক্তি, আহ, ওই যে আ পিস্টনের ইয়া ওই দিয়ে উপমা পদ্মফুলার দিয়ে, এই যে আমরা বিভিন্ন মেশিন স্টার্ট দেওয়ার সময় যে একটা শক্তি তৈরি হয়, ওই শক্তির ফলে এ এ এই শক্তি ওইটাকে কাজে লাগাচ্ছে, এই শক্তি ওইটাকে কাজে লাগাচ্ছে। এভাবে করতে, করতে পুরো জিনিসটা সার্কেলিং হচ্ছে, সারাক্ষণ ঘুরতেছে। ওটাই জীবিতেন্দ্রিয়। এই জীবিতেন্দ্রিয়ের বলে আমরা এটা বুঝতে সক্ষম হই না। এবং আ প্রত্যয়ের মধ্যে অনন্তর প্রত্যয়, সমান্তর প্রত্যয়, অনন্তর এবং সমান্তর প্রত্যয় এগুলো এত নিবিড়, অনন্তরটা তাও একটু বুঝা গেলে সমান্তরটা একদম বোঝা যাবে না, ফালিশ করা পুরা। এই চিত্তের সঙ্গে ওই চিত্তের সম সমান্তর প্রত্যয়, অনন্তর প্রত্যয় যে আছে, ওগুলোর কারণে এই যে ব্যবধানটা, মৃত্যুটা আমরা দেখতে পাই না, বুঝতে পাই না।
এবং এই মৃত্যুটা দেখতে না পাইলে, বুঝতে না পাইলেও নির্বাণ অধিগত করা সম্ভব না। কেননা? কারণ তিনি অনিত্যকে একদম অণুতে দর্শন করতে পারতেছেন না। অনিত্যকে অণুতে দর্শন করতে পারবেন না। অনিত্যকে অণুতে দর্শন করতে না পারলে অনিত্যানুদর্শন, যেটা আপনারা শুনেছেন, পড়েছেন, আলোচনা করেছেন, গবেষণা করেছেন, অনিত্যানুদর্শন, হ্যাঁ, এই অনিত্যানুদর্শন সম্পর্কে আপনাদের উপলব্ধি হবে না। আর এটা না হইলে নির্বাণ অধিগত পসিবল না, অসম্ভব। হ্যাঁ, এরপরে ইহারাই তার বিমুক্ত 19 প্রকার চিত্তে প্রতিসন্ধি ভবঙ্গ ও চ্যুতিকৃত্য সম্পাদনকালীন আলম্বন। পরের যে আলম্বনগুলো বলা হচ্ছে 1, 2, 3 সেগুলোর কথা বলা হচ্ছে না এখন। হ্যাঁ, আবার বলুন তো। ইহারাই তার বিমুক্ত 19 প্রকার চিত্তে প্রতিসন্ধি ভবঙ্গ ও চ্যুতিকৃত্য সম্পাদনকালীন আলম্বন। হ্যাঁ, তাহলে দ্বার বিমুক্ত কি কি আছে? যে প্রতিসন্ধি, ভবাঙ্গ, চ্যুতি। প্রতিসন্ধি দ্বার বিমুক্ত 19 প্রকার চিত্তের প্রতিসন্ধি, ভবাঙ্গ, চ্যুতি, কৃত্য সম্পাদনকালীন আলম্বন। বুঝছেন? এগুলো আর বুঝার তো কোনো কিছু নেই। এতক্ষণ যেগুলো আলোচনা করে আসছি এগুলো আর কি, বুঝছেন? এগুলো দ্বার বিমুক্ত, এগুলো দ্বার থাকে না। এই 6 দ্বারের কোনো দ্বার প্রয়োজন হয় না। এগুলো কর্মবলে প্রতীয়মান হয়, কিন্তু মনে হবে যে এগুলো কোনো দ্বার দিয়ে উৎপন্ন হচ্ছে, কিন্তু দ্বার লাগে না। মনে হবে যে দ্বার দিয়ে উৎপন্ন হচ্ছে, কিন্তু দ্বার লাগে না। দ্বার ছাড়া কর্মবলে ও এটা এরকম ভাবেই প্রতীয়মান হয়। চিত্ত যখন যেই কৃত্য সম্পাদন করে তখন তাহাকে সেই চিত্ত বলা হয়। চিত্ত যখন যেই কৃত্য সম্পাদন করে তখন তাহাকে সেই চিত্তই বলা হয়। যখন যে কাজ সম্পাদন করে, যখন সন্তিরণ কাজ সম্পাদন করে তখন তাকে সন্তিরণ চিত্ত বলা হয়। আমরা এটা তো পড়ে আসছি, বুঝছি না? যখন যে কাজ করে তখন এটাকে এটাই নাম দেবে, এটাই নাম সেটার। তারপরে যখন চিত্ত প্রতিসন্ধি কৃত্য সম্পাদন করে তখন হয় প্রতিসন্ধি চিত্ত, যখন চ্যুতিকৃত্য সম্পাদন করে তখন চ্যুতিচিত্ত, ইত্যাদি। ওই যে যেটা বললাম আর কি। ঠিক আছে, কাল বিমুক্ত আলম্বন, কাল বিমুক্ত আলম্বন এর পরে ক্লাসে পড়বো। হ্যাঁ, আচ্ছা, আজকে দূরে থাক। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, আপনাদেরকে অতীব কৃতজ্ঞতা এবং পুণ্য নির্ধারণ করছি যে আপনারা এখনো গুরু গম্ভীর বুঝতে না পারলে তখন এটা অত্যন্ত অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করে। এই সময়ের মধ্যে চিত্তকে এই বিষয়ে রমিত করে রাখা, এটা ও মহাভাগ্যবান ভাগ্যবতীর কাজ। না হলে কিন্তু এটা পারা যায় না। অনেক কিছু আছে এরকম বুঝতেছি না, তারপরেও এখানে একটা জোরপূর্বক যে এখানে আপনারা চিত্ত ধরে রেখেছেন, এটা কোনো সহজ বা চারটিখানি কথা নয়। সেজন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং পুণ্যদান করছি। আমরা এতক্ষণ যাবৎ অভিধর্ম আলোচনা করে যেই পুণ্যরাশি অর্জিত হয়েছে, এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।
সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে ধারতেনা কাতাং